ব্যাপারটা কি? হ্যাঁ, খুব ভালো মুডে আছো। তা গুড নিউজটা কি শুনি? তুমি গেস করো। কি হতে পারে? রাহুলের চিঠি পেয়েছো? হয়নি। তাহলে কি? রাহুল নিজে আসছে। কি করে জানলে? আমি ফোন করেছিলাম। ও ও সবুজ, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে তোমার বাবা এসেছিলেন। বাবা? উনি আমাকে একটা রেশন কার্ড ফর্মে সই করিয়ে নিয়ে গেছেন। অবশ্য ওনাকে দোষ দিয়ে লাভ নেই, উনি আমাকে তোমাদের পরিবারের একজন বলে ভাবেন, ওনার পুত্রবধূ। উনি আরো বলেছেন যে আমাদের বিয়ে উপলক্ষে উনি বিশাল পার্টি দেবেন। আমি খানিকটা ভয় পেয়ে বিব্রত হয়ে রাহুলকে ফোন করি। কবে আসছে রাহুল? শনিবার। দেখ, তোর জন্য কে দাঁড়িয়ে আছে। আরে হাঁ করে কি দেখছিস? যা গিয়ে কথা বল। যা যা। সবুজ, কিরে রাহুল, সাথে এতদিন পরে এলি, তো আর একটু গল্প কর। এর মধ্যে তোদের কথা বলা শেষ হয়ে গেল? আরে আমি তোদের জন্য অপেক্ষা করছি, যা জাগে কথা বল, জানা। সবুজ, কি হলো? আজ রাত্রে একবার তুই আমার বাড়িতে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। চলি। রাহুল শোন, কার চিঠি? অ্যাপয়েন্টমেন্ট লেটার। মানে? তুমি আমাকে সেদিন রেগে গিয়ে চড় মারার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তখন আমি কয়েকটা চাকরির দরখাস্ত জমা দিই, তার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। তার জন্য এত মন খারাপ করছো? এর আর কোনো দরকার নেই। রাহুল এসে গেছে, এবার বিয়ে করে জমিয়ে সংসার করো। সাথী, সাথী কি হয়েছে? আমায় বলো। সাথী মুখ তোলো, সাথী, সাথী মুখ তোলো, আমার দিকে তাকাও। রাহুল, রাহুল তোমায় কিছু বলেছে? রাহুল আমার জন্য এখানে আসেনি, ওর বোন মিতার বিয়ের জন্য এখানে এসেছে। মিতার ভাবি বোন কলকাতা থাকে, রাহুল ওর বোনকে বিয়ে করবে। ইম্পসিবল, এ হতে পারে না। রাহুল অন্য কাউকে বিয়ে করতে পারে না। কেন্দনা, কেন্দনার সাথে আমি আমি রাহুলের সঙ্গে কথা বলবো। আমি অনুষ্ঠানটা আগামী 2 তারিখেই রাখছি, আপনার কিন্তু আসতেই হবে। রাখছি। আরে সবুজ,
তুমি একা কেন? সাথীকে সঙ্গে করে আনতে পারতে। কেমন আছে সাথী? ভালো নেই। সবুজ, তুমি একটু এসো, তোমার সঙ্গে কথা আছে। আমি জানি তুমি কেন এখানে এসেছো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মিতার ছোট বোনটার বিয়ে হয়ে গেছে, ছোট মেয়েটারও বিয়ে ঠিক হয়ে গেছে। আমি মিতাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, হয়তো ওর কোনোদিন বিয়েই দিতে পারবো না। তুমি তো জানো ও অসুস্থ, কিন্তু ভগবান বোধহয় আমার কথা শুনলেন। ভালো একটা পাত্রের সন্ধান পাওয়া গেল। পাত্রপক্ষ মিতাকে দেখতে এলো, সঙ্গে ছেলেও এসেছিল। মিতাকে দেখে তো ভীষণ পছন্দ হয়ে গেল, কথাবার্তা পাকা হয়ে গেল, দিন স্থির হয়ে গেল। তারপর একদিন পাত্র পাত্রের বাবা এলো মিতার গয়নার মাপ নিতে। সেই দিনই ঘটনাটা ঘটল। আয় আয়, রাখ। দিদি, দিদি, মিতা, কি হলো? আপনারা ওকে ভেতরে নিয়ে যান। হ্যাঁ, চ চ। আমার পক্ষে ওই মেয়েকে বিয়ে করা সম্ভব না। আপনারা সবকিছু জেনে শুনে লুকিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন? এরকম একটা রোগ আছে এসব জেনেও? আমরা লুকোতে চাইনি, আমরা আপনাকে সব বলতাম, বিশ্বাস করুন। আমি জানি, কারণ আমার বোনেরও কিন্তু এমনি গিয়ে আছে। তখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। এদিকে মিতা মনে মনে ছেলেটাকে পছন্দ করে ফেলেছে, তাছাড়া ওরকম পাত্র পাওয়াও যাবে না। কি বলবো তোমায়, মিতা সব সময় ঘরে বসে বসে কাঁদতো আর ভাবতো ও বুঝি আমাদের বোঝা। মেয়ের কষ্ট বুঝতে পারতাম, তাই তো পাত্রপক্ষকে বারবার অনুরোধ করেছি মিতাকে যেন ওদের ঘরে বউ করে নিয়ে যায়। পাত্রপক্ষ আমাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। ওরা মিতাকে বউ করে নিয়ে যেতে পারে যদি ওদের বোনকে রাহুল বিয়ে করে। তাই তো আমরা এই বিয়েতে মত দিলাম। আর সাথে না বাবা, তুমি ভুলেও এ কথা উচ্চারণ করো না। মিতা যদি একবার জানতে পারে, ও নিজেই তাহলে বিয়েটা ভেঙে দেবে আর মানসিক আঘাতে আরো অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমি দেখছি, কিছু একটা উপায় তো বার করতেই হবে। রাহুল কোথায়? সাথের মুখে সব কথা শুনে অনেক রাগ করে আমি তোর এখানে এসেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই ক্ষেত্রে তোর কিছু করার নেই। কিন্তু দেখ, সাথের দিকটা তো তোকে একবার ভাবতে হবে। দাদা হিসেবে তোর যেরকম একটা কর্তব্য আছে, সাথীর ওপর তো তোর একটা কর্তব্য আছে। তাছাড়া মেয়েটা 2 বছর তোর পথে বসে আছে। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত তুই বল। একদিকে অবিবাহিত বোন, আর একদিকে সাথী। তুই বল, আমি কি ডিসিশন নেব? তোকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। তুই কি করবি? তুই যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিস, সেই মেয়েটাকে যদি আমি বিয়ে করি, সবুজ, পাত্র হিসেবে তো আমি খারাপ নই। আজ আমার কাছে বাড়ি গাড়ি সব আছে। কিন্তু ওরা কি রাজি হবে? আমি কথা বলবো ওদের সাথে। সবই তো বুঝলাম। ভাগ্য ভালো যে আমার বোন এখনো কোনো পাত্র দেখেনি। যদিও অসুস্থ মেয়ের বিয়ে হচ্ছে, এটাই অনেক ঢের। তবুও পাত্র হিসাবে আপনার সম্পর্কে কিছু। বন্ধু বলে বলছি না, সবুজের মতো মানুষ হয় না। তাছাড়াও নিজের বাড়ি গাড়ি ব্যবসা সব আছে। তাহলে তো ঠিকই আছে, আমার আপত্তি করার আর কি আছে। তাহলে আপনারা একটু বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। বসুন। সবুজ, মেনি মেনি থ্যাঙ্কস। রাহুল,
আমার আমার একটা ছোট্ট উপকার করবে? বল। আজ আমার মার কথা খুব মনে পড়ছে। মাকে ভীষণভাবে দেখতে ইচ্ছে করছে। তুই যদি মাকে সব কথা বুঝিয়ে বলিস, মা হয়তো তোর কথা শুনে আমাকে ক্ষমা করে দেবে। মা ক্ষমা করে দিলে আমি আমার মার কাছে যেতে পারবো, মার কোলে মাথা রেখে ঘুমোতে পারবো। কতদিন মাকে দেখিনি বল? সবুজ, এসব কি হচ্ছে? এভাবে স্যাক্রিফাইস করার কোনো মানেই হয় না। যে মেয়ের মুখ তুমি কোনোদিনও দেখলে না, তাকে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে। সত্যি কথা বলো তো সবুজ, তুমি মন থেকে বিয়েতে রাজি হয়েছো? চুপ করে থেকো না সবুজ, বলো। সত্যি বলছি, আমি মন থেকেই রাজি হয়েছি। আর ওই মেয়েটা, কোন মেয়েটা? যে তোমাকে টাকা দিয়েছিল, তার কথা তুমি একটুও ভাববে না? কর্তব্যস্মিন শুভ বিবাহ কর্মং অভ্যু স্বস্তি স্বস্তি ভবন্তু ভবন্তু স্বস্তি ভবন্তু ভবন্তু। কর্তব্যস্মিন শুভ বিবাহ কর্মং অভ্যু ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ঋদ্ধিং ভবন্তু ভবন্তু ঋদ্ধিং ভবন্তু ভবন্তু। নমো ঋদ্ধতাং নমো। Hey, mister. ঋদ্ধতাং, নমো What is this? ঋদ্ধতাং। কি হচ্ছে এসব? ওঠো, ওঠো বলছি। কি হলো? কথা কানে যাচ্ছে না? ওঠো বলছি। কি ভেবেছো তোমাকে আমি চিনতে পারবো না? ঠক চোর, এখানে মিথ্যে পরিচয় দিয়ে আবার বিয়ে করছো। কতবার বিয়ে করবে তুমি? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি, এটা একটা জোচ্চোর বেইমান স্কাউন্ড্রেল। না, আসলে ওনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল না। বিয়ে হওয়ার কথা ছিল ওনার বন্ধুর সাথে, কিন্তু হঠাৎ বন্ধুর জন্য রাজি হয়ে গেল। আর আমিও দেখলাম দুটো বিয়ে একসাথে হয়ে যাবে, সেজন্য আমিও রাজি হয়ে গেলাম। বিয়ে করতে রাজি হয়েছে, হ্যাঁ, কিন্তু এটা ওর কত নম্বর বিয়ে সেটা খবর নিয়েছো? কিছুদিন আগে একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছিল, তারপর তাকে বিয়ে করে। কোনো খোঁজ খবর না নিয়ে এরকম একটা লোফারের সঙ্গে বোনের বিয়ে দিচ্ছিলে। ভাগ্য ভালো যে আমি খবরটা পেয়ে চলে এসেছি। এই তো সে মেয়ে। স্যার, স্যার আপনি ভুল করছেন। আমরা দুজনে একসাথে এক বাড়িতে 2 বছর ছিলাম, সেটা সত্যি, কিন্তু ওর কোনো দোষ নেই। কোনো কিন্তু নয়, তোমরা দিন রাত 2 বছর একসাথে কাটালে, তাও বলতে চাও তোমাদের মধ্যে কিছু হয়নি? মুখ সামলে। ডোন্ট শাউট। ভালোবাসার জন্য যত সাহায্যের প্রয়োজন হয় আমি করি, কিন্তু কোনো নোংরা মুখ আমি সাপোর্ট করি না। আন্ডারস্ট্যান্ড? এই বিয়ে বন্ধ করো। উনি ঠিকই বলেছেন, আপনি একটি মেয়েকে নিয়ে একসঙ্গে 2 বছর একসাথে ছিলেন। সেরকম একটি ছেলের সাথে আমার বোনের বিয়ে দেওয়া সম্ভব নয়। এই প্লিজ শোনো শান্ত, আমার আপনাকে একটা কথা বলি রাহুল বাবু, আমার বোন যদি লগ্নভ্রষ্টা হয়, আপনার বোনও কিন্তু লগ্নভ্রষ্টা হবে। এখন আপনি ঠিক করুন, আপনি কি করবেন? না বল ইজ ইন ইওর কোর্ট। দাদা, প্রয়োজন নেই আমার এই বিয়ের, কোনো প্রয়োজন নেই। হাতে শাঁখা, স্মৃতিতে সিঁদুর,
এসব স্বপ্নে ফাঁকে থাকে না দাদা। আমার জন্য তোদের জীবনটা নষ্ট হয়ে যাবে এ আমি হতে দেব না, কিছুতেই না। তোদের কষ্ট দিয়ে আমি সুখী হতে চাই না দাদা, আমি সুখী হতে চাই না, কিছুতেই না। সরি সবুজ, তো আমি ক্ষমা করে দে। আমি একজন ভালো প্রেমিক হয়ে থাকার থেকে একজন ভালো দাদা হয়ে থাকাটা ঠিক মনে করছি। আর তাই আমি ওর বোনকেই বিয়ে করব। তাতে আমার বোনের সুখ, আমার পরিবারের সুখ। আমি আমার নিজের সুখের জন্য আমার মা বোনের চোখের জল সহ্য করতে পারবো না। তুই আমায় ক্ষমা করে দে। বাহ বাহ রাহুল, বাহ! তোমার জবাব নেই। রাহুল, তুই আমার একটা কথা শোন। না সবুজ, না, তুমি আর কোনো কথা বলবে না। যা বলার আমি বলবো। আজকের পর আমার পক্ষে ওকে আর বিয়ে করা সম্ভব নয়। ও কোনোদিন আমার কথা ভাবেনি, ও সবসময় পরিবারের কথা ভেবেছে। যে কোনোদিন আমার কথা ভাবেনি, তাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো না। সবুজ, ওকে ওর মতো বিয়ে করতে দাও। আজ থেকে আমি তোমাকে মুক্তি দিলাম, আমি তোমাকে মুক্তি দিলাম।